আজকে ব্যাচেলর স্টাইলে ঘরোয়া উপকরণে কোনো প্রকার প্যাকেট মশলা ছাড়া খুবই মজা করে খুবই অল্প উপকরণে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেটাই শেয়ার করব। আশা করছি ইনশাল্লাহ একটু হলেও আজকের এই রেসিপিটা থেকে নতুন রাঁধুনি আপুরা এবং ব্যাচেলর ভাইয়া আপুরা উপকৃত হবেন একটু হলেও। ভিডিওটা ভালো লাগলে প্রথমে একটা লাভ রেখে দিয়ে দিবেন আর ভিডিওটা যার যার টাইমলাইনে শেয়ার করে দিবেন যেন প্রয়োজন মতো দেখে নিতে পারেন রেসিপিটা একটু হলেও। চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে। সেই পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ, আর তেজপাতা দিয়ে দিলাম 4-5টা, বড় একটা দারচিনি স্টিক দিয়ে দিলাম, জয়ত্রী দিয়ে দিলাম 4-5টা পাপড়ি, সবগুলো ধুয়ে নিতে হবে। এলাচ দিয়েছি 4-5টা, ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি। আর আজকে আমি ব্রয়লার চিকেনের আস্ত রানের এক টুকরো আর ব্রেস্টের সাইজের এক টুকরো নিয়ে ছোট ছোট এরকম কিউব করে মাংসগুলোকে কেটে নিয়েছি যেন খুব সহজে অনেকে খেতে পারে। আর এখানে আলু নিয়েছি ঠিক চিকেনের সাইজের টুকরো করে নিয়েছি। আর অবশ্যই প্রতিটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণে, খুব সুন্দর নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আর এভাবে ছোট ছোট করে মাংস আলু কেটে নিলে কিন্তু সেই বিরিয়ানিটা খেতে ভালো লাগে। আর এখানে আমি একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগকে একটু গুঁড়ো করে নিয়েছি আর সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আর লবণ দিয়েছি মাংস আর আলুর পরিমাণে 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 3 চা চামচ, তারপর ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। ব্যাস এই তো, এই মশলাগুলোই এখন নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি আর খুব সুন্দরে কষিয়ে নিব। কোনো প্রকার পানি দেওয়া লাগবে না, এই মাংসের থেকে অটোমেটিক্যালি পানি বের হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য কেওড়া জল। তো কেওড়া জলটা এখানে জাস্ট 1 চা চামচ পরিমাণে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নিব চুলার মিডিয়াম ফ্লেমে প্রায় 10-15 মিনিট। তো এই তো 10-15 মিনিট পর চলে আসলাম, দেখেন চুলার মিডিয়াম ফ্লেমে। এর মাঝেও কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি আর আলুটাও কিন্তু অলরেডি বয়েল হয়ে গিয়েছে। আর ব্রয়লার চিকেন হতে তো বেশি টাইম লাগে না। এখন যখন কষানো হয়ে যাবে আমি এখানে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি 3 কাপ পোলাও চাল, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলার মিডিয়াম ফ্লেমে অনবরত ভাজা ভাজা করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। বেশি ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে 3 কাপ চালের জন্য এখানে দ্বিগুণ পরিমাণে অর্থাৎ 6 কাপ পানি দিব। তবে আমি এখানে 5 কাপ পানি দিব আর 1 কাপ দিব লিকুইড তরল দুধ সেজন্যে। আর যদি লিকুইড তরল দুধ না দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা এর দ্বিগুণ পরিমাণে 6 কাপ পানি অ্যাড করলে অর্থাৎ চাল যে কয়েক কাপ মেপে নেবেন এর দ্বিগুণ পরিমাণ ও পানি দিতে হবে এক কথায়। তো আমি এখানে টোটাল 6 কাপ দিয়েছি দুধ সহ, আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য আরও এখানে 7-8টা, আর কিশমিশ দিয়েছি প্রায় 2 টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আবারও চালের পরিমাণে, দিয়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের মতো রান্না করার পর দেখেন এখন এই পর্যায়ে যখন গায়ে গায়ে পানিটা চলে আসবে তখন চুলার ফ্লেম একেবারে লো করে দিতে হবে। অবশ্যই চুলার ফ্লেম লো করে দিতে হবে। দিয়ে আমরা এখানে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অ্যাড করে। আর এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলেই পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে, সেটা স্কিপ হয়ে গিয়েছে সরি। আর এখানে স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি 2 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর ঘি দিয়ে দিব 3 টেবিল চামচ, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য বিরিয়ানিতে। আর এটাই হচ্ছে আজকের মশলার ইনগ্রেডিয়েন্টস। আর এখন এই পর্যায়ে ঢাকা দিয়ে চুলার লো ফ্লেমে আমি আরও 10 থেকে 15 মিনিট দমে রেখে দিব। এতে করে পোলাওটা বিরিয়ানি যেটাই বলেন খুব ঝরঝরে হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে খুব সুন্দর এই ব্যাচেলর স্টাইলে চিকেন বিরিয়ানি, খুবই মজা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।